আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব আস্তে আস্তে কোয়েল পাখি ভুনা। তো আজকে রান্নাটা আমরা করতে চেয়েছিলাম মাটির চুলায়। তো কিভাবে কি রান্না করলাম তা তুমি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে। আর ভিডিওটি শুরু করার আগে সবাই প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আমরা যেহেতু ঢাকায় থাকি, তো ঢাকায় মাটির চুলা এত একটা পাওয়া যায় না। আমার আম্মু অনেক কষ্ট করে একটা মাটির চুলা বানিয়েছে রান্না করার জন্য, মানে চুলাবাতি টাইপ করার জন্য। তারপর মাটির চুলাটা যেহেতু আমরা মানে ঢাকায় থাকি, বারান্দায় জ্বালানোর পর এত পরিমাণ ধোঁয়া হচ্ছিল, আর কিছুক্ষণ চললে মনে হয় ফায়ার সার্ভিস নিয়ে আসতো আশেপাশের লোকজন। তারপর আমরা ওই চুলাটাকে পানি দিয়ে বন্ধ করি, বন্ধ করার পর গ্যাসের চুলায় নিয়ে আসি। তো আজকে কোয়েল পাখিটা আস্তে আস্তে ভুনা করব, কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রথমেই চুলায় পেঁয়াজটাকে ভাজা নেওয়ার পর, পেঁয়াজটা কিন্তু মাটির চুলায় ভাজা হয়েছিল। তো এখানে আনার পর লবণ, তারপর ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই যে আমরা তেলের উপর ভালোভাবে লেড়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু এই কোয়েল পাখি আস্ত ভুনাটা কিন্তু খেতে খুবই মজা হয়। তোমরা তেলের উপর একটু গরম মশলাও দিয়ে দিও। আমরা যেহেতু লাস্টে গরম মশলা অ্যাড করছি, মানে গুঁড়োটা অ্যাড করছি, এই জন্য আস্তটা দিই নেই, একটু দারচিনি দিয়েছিলাম। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিব, তারপর কাঁচা মরিচও কেটে দিয়ে দিব। আর মাটির চুলায় রান্না করার সময় ঢাকার বারান্দায় কি পরিমাণ ধোয়া হয়েছিল, ওই ভিডিওটা আমার নিতে মনে ছিল না, না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম। তো মশলাটাকে ভালোভাবে তেলের উপর ভাজতে হবে, যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না করে। তারপর যে আদা রসুন ব্লেন্ডারে যে আদার পরিমাণ মতো আদা রসুন লেগেছিল, ওইটুকু পানি দিয়ে ধুয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি। এরপর কষানো হয়ে গেলে মশলাটা, এই যে কোয়েল পাখিগুলো দিয়ে দিব। কোয়েল পাখির সাইজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোয়েল পাখিগুলো কত বড় বড় ছিল। আর এভাবে রান্না করলে কিন্তু কোয়েল পাখি খেতে খুবই মজা হয়। আমরা সব সময় কোয়েল পাখি রান্না করলে আস্তে আস্তেই রান্না করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে যাবা, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন। তোমরা প্লিজ একটি লাইক কমেন্ট কিন্তু আর একটি সাবস্ক্রাইব কিন্তু দিয়ে যাবা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবা। এই যে দেখো মশলাটা ভালোভাবে কষাচ্ছে, আর দুটো দারচিনি দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি তোমরা তেলের উপর গরম মশলা দিতে পারো, আমরা যেহেতু গরম মশলার গুঁড়োটা দিব এই জন্য আর আস্তে আস্তে দিইনি। এই যে ভালোভাবে এইভাবে কষাতে হবে, তাহলে কিন্তু মাংসের ভিতরে মানে মশলাটা যাবে। আমরা অনেকক্ষণ ধরে এভাবে কষিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও রান্না করে দেখবা, খেতে কিন্তু খুবই ভালো হয়। কোয়েল পাখিগুলো দেখো কত মানে লাগছে, সুন্দর লাগছে। এটা যদি মাটির চুলায় রান্না করা হতো খেতে নিশ্চয়ই আরো বেশি মজা হতো। তারপর এই যে যখন বলক চলে আসবে, এই পর্যায়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো আমি আগে দিব না, এই যে এই পর্যায়ে দিয়ে দিব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখো মশলা ভালোভাবে কষাচ্ছে, এটাকে কিন্তু আরো একটু টানিয়ে নেব। একই চুলায় দুইটা রেসিপি রান্না করা হচ্ছে। এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। এই রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে, কারণ পাঁচমিশালি মাছ সবাই রান্না করতে পারে না। এই যে দেখো কোয়েল পাখি রান্না শেষ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।